চাঞ্চল্যকর খবর, দিল্লি সাকেত কোর্টে খুন, কোর্ট লকআপে কয়েদি খুন। তিহার থেকে কয়েকজন বন্দীকে আদালতে পেশ। লকআপে দুই বন্দীর মধ্যে বচসা ঠিক কি হয়েছে, আরো ডিটেল আপনাদের জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কিভাবে খুন? দেখো, আজকে যখন তিহার জেল থেকে সাকেত আদালতে পেশ করা হচ্ছিল, তিহার জেলের ৮ নম্বর সেলে এই কয়েদিরা তারা সেখানে বন্দী ছিল এবং সেখানেই তাদেরকে যখন সাকেত আদালতে পেশ করার জন্য আনা হয়, সাকেত কোর্ট লকআপে পৌঁছানোর পরে তার যে দুই কয়েদির মধ্যে বচসা শুরু হয়, সেই বচসা গিয়ে পৌঁছায় হাতাহাতিতে এবং তাতেই গুরুতরভাবে জখম হয় এক কয়েদি আমান এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং যেটা জানা যাচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে, যে আমানের সঙ্গে যে মূল অভিযুক্ত তার দীর্ঘদিনের একটি শত্রুতা ছিল, পুরনো শত্রুতার জেরেই তার প্রতি আক্রোশ এবং সেখান থেকে এই বচসা শুরু এবং তারপরে এই হামলার ঘটনা। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে, যে যখন দুই কয়েদি এবং যখন কোর্ট চত্বরে দুই কয়েদি উপস্থিত রয়েছে, সেখানে দাঁড়িয়ে তার একে অন্যের ওপর হামলা করলো, তর্কাতর্কি, বচসা, এবং সেখানে এক কয়েদি এতটাই গুরুতর আহত হলো যে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল। সেই সময় দাঁড়িয়ে দিল্লি পুলিশের তরফ থেকে কি ভূমিকা ছিল, কোথায় ছিলেন দিল্লি পুলিশের কর্মীরা যাদের কোর্ট চত্বরে থাকার কথা, তারা কেন আটকাতে পারলেন না এই ঘটনা, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। যদিও দিল্লি পুলিশের তরফ থেকে এটা নিয়ে কোনো জবাব এখনো দেওয়া হয়নি, তারা জানিয়েছেন তদন্ত চলছে।